আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ জোন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা একটি নতুন প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। সো আমরা আশা করি যে আমরা এই প্রোগ্রামটা অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা সবাই দেখব এবং আমাদের অনেক কাজে লাগবে। So before starting this program, I would like to give a lot of thanks for joining with me, and I hope that everybody would follow this program very attentively to get much more benefits from here. তো আজকে আমরা মূলত past indefinite tense আলোচনা করব, যেটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহৃত হয়। Just we are going to discuss past indefinite tense which is used very rapidly in our life, very deeply in our life. So I think that it will be very positive if we try to learn something from here. তো আজকে আমরা যারা বাসায় বসে আছি, কাজ নেই, আমরা ইচ্ছা করলে এই প্রোগ্রামটা একবার, দুইবার, তিনবার, বারবার দেখতে পারি। সম্মানিত অভিভাবক যারা আছেন তারাও আপনাদের বাচ্চাদেরকে এই প্রোগ্রামটা দেখাবেন, কারণ টেন্সের স্ট্রাকচারটা যদি ভালো থাকে তাহলে কি করা যায়, যে কোনো বিষয়ে ইংরেজি অতীব সহজভাবে সেটাকে রপ্ত করা সম্ভব। দ্যাট ইজ পসিবল টু গেইন সামথিং ইফ ইউ হ্যাভ ভেরি ভাস্ট নলেজ অন টেন্স। তা আমাদের ছেলেপেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই টেন্স ব্যবহার করতে দিয়ে অনেক সময় এলোমেলো করে ফেলে। তো আজকে আমি অত্যন্ত সহজভাবে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা অতীতের কোনো কাজ বা সময়কে বোঝায় তাকেই পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ সময়কে বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা কি লিখেছি দেখি, জাস্ট ইউ হ্যাভ রিটেন হিয়ার, যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ বা সময়কে বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে, যেমন অতীতের বলতে কি, যে গতকালকে একটি কাজ হয়েছে, যেমন আমরা বলতে পারি সে কাজটি গতকাল শেষ করলো, সে গতকাল কাজটি করলো। ঠিক আছে, তাহলে আমরা বাংলায় চিনিবার উপায় আমরা কিভাবে লিখব? যদি আমরা দেখি ক্রিয়ার শেষে এরকম থাকে ল, লে, লাম, ত, তে, তাম। শুনতে কেমন লাগে, কিন্তু আসলে বিষয়টা তাই। যেহেতু আমরা বাংলায় কথা বলি, তো আগে মূলত আমাদের ভিতরে কিন্তু বাংলায় চলে আসে, তারপরে আমরা এটা ইংরেজি পড়ি। তো সেরকম সে বলটি কিনলো, সে ভাত খেলো, সে ঢাকা গেল, সে চিন্তা করলো। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো আসে, তখন আমরা কিন্তু ইংরেজি স্ট্রাকচারটা ইউজ করি। তাহলে আমরা দেখি, এবং এখানে আছে ল, লে, ত, তে, তাম। এই ত, তে, তাম যখন থাকে, আবার এই বাক্যগুলো থাকলে দেখা যায় বাক্যটা কমপ্লিট করার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়নি। যেমন আমি কাজটি করতাম, তার মানে হয়তো কোনো সমস্যা ছিল, এই জন্য করেনি। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, কিন্তু এটার স্ট্রাকচারটা আবার ভিন্ন। তা আমরা মূলটা আগে দেখি কি করা যায়। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে V2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আবার আমরা বলছি সাবজেক্ট, V2, অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটা কি ভাই আপনাদেরকে একদম মনে রাখতে হবে। যদি এই জায়গাটা আমরা গোলমাল করি, যদি ভুলে যাই, তাহলে কিন্তু হবে না। তো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমরা একটা উদাহরণ দিই, যেমন সে বইগুলো বিক্রি করলো। ঠিক আছে, বিক্রি করলো। তাহলে প্রথম আমার দায়িত্ব, এটা কোন টেন্সে পড়েছে, দ্যাট ইজ মাই ডিউটি টু ফাইন্ড আউট হুইচ টেন্স ইজ হিয়ার। সে বইগুলো বিক্রি করলো, তাহলে আছে, তাহলে আমরা তো বলতে পারি যে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি সেল, সেল মানে কি, বিক্রি করা। সেলের পাস্ট পার্টিসিপল কি, সোল্ড। হি সোল্ড দ্য বুকস। কেন এস দিলাম,
কারণ বইগুলো এগুলো যেটা প্লুরাল বোঝায়, টি টা খানা খানি এগুলো সিঙ্গুলার এবং বইটা প্লুরাল, মনে রাখতে হবে। এই গেল একটা। এরপরে আমরা আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে একটু ভিন্নতর, যেমন সে বইগুলো বিক্রি করত। খেয়াল করে দেখেন, এটা কিন্তু অতীতে, সে বইগুলো বিক্রি করত, করার কথা ছিল কোনো কারণে করেনি, অর্থাৎ অতীতের দুটো কাজ, একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা করার কথা ছিল হয়নি, সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন আমরা কি করব, তখন আমরা আমরা অবশ্যই সাবজেক্টের পরে বইটু আনছিলাম, তখন আমরা একটা উড আনতে পারি, হি উড সেল দ্য বুকস। এখন খেয়াল করে দেখেন, এখানে আমরা দিয়েছি হি উড সেল দ্য, এখানে দিয়েছিলাম সোল্ড, তার মানে উড যদি আসে বা কুড তখন আমরা বি1 দিব, তখন বি2 থেকে বি1 দিয়ে দেব। তাহলে এটা খেয়াল রাখতে হবে, এটা প্রায় আমরা অনেক সময় বুঝি না, যে এখন আমাদের সমস্যা। তার মানে অতীতের কাজটাই আমরা দুইভাবে দেখলাম, একটা হলো কমপ্লিট হয়েছে আর একটা হওয়ার কথা ছিল হয়নি, তখন আমরা এই খেয়াল করবো উড অথবা কুড প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস আদার, ঠিক আছে, বা এক্সটেনশন। এটা বলে রাখতে পারলেই আমাদের কমপ্লিট হয়ে গেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে past indefinite tense ইউজ করতে হয়। সো উই হ্যাভ সিন হিয়ার হাউ টু ইউজ past indefinite tense। স্ট্রাকচারটা আবার মনে করে দিচ্ছি, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আর বাংলা চিহ্ন ব্যাপার ক্লিয়ার, শেষে থাকবে ল, at the end of any verb we will see ল, লে, ত, তে, তাম, এবং ল লে এটা দ্বারা কমপ্লিট হয়েছে এরকম বোঝায়, আর ততে তাম দ্বারা সমাপ্ত হয় নাই, এবং সেখানে আমরা একটা ভিন্নতা দেখলাম। যখন সমাপ্ত হবে না তখন আমরা সাবজেক্ট উড অথবা কুড প্লাস V1 দেব, V2 না, এক্সটেনশন। এখন আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট নেগেটিভ, তখন আমরা কি করব দেখি, নেগেটিভ, তখন আমরা সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বি নট V2 B1 প্লাস অবজেক্ট প্লাস EX এক্সটেনশন। মনে থাকবে, নেগেটিভ যখন করব when we will try to make any sentence by using past indefinite tense, then subject plus did not plus B1, এগুলো খুব মনে রাখতে হবে, কোনো বিকল্প নেই। সে বইগুলো বিক্রি করলো না, শুধু না এনেছে, আগেরটা সব ঠিক আছে, আগে করলো এখন না। So he didn't sell the books, he didn't sell the books, he didn't sell the books। এগুলো আপনি এখন আমাদের সাথে বলতে পারেন, যে আপনারা যদি বারবার খালি বারবার প্র্যাকটিস করে দেখবেন হয়ে গেছে, he didn't sell the books। এখন আমরা যদি এটাকে প্রশ্নবোধকে যাই, ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এই জিনিসগুলো দিয়ে মূলত আসলে পৃথিবীর সমস্ত ইংরেজি তৈরি। সো আপনি মনে রাখতে হবে, আপনি ফাউন্ডেশনটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, দেখবেন যে আপনি সব কিছু সহজ হয়ে গেছে, ইংরেজি খুব কঠিন কিছু না। ইন্টারোগেটিভ করলে প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড, প্রথমে ডিড, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট প্লাস EX এক্সটেনশন, ঠিক আছে। আমরা এটা করব, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিভাবে হতে পারলো দেখি আমরা, সে কি বইগুলো বিক্রি করলো, সে কি বইগুলো বিক্রি করলো, অবশ্যই এটা প্রশ্নবোধক। সো ইজ as it is question, so if you want to make it for using past indefinite tense, তখন আমরা did ব্যবহার করব। তাহলে did he sell the books, did he sell the books, তার মানে did আসলো আগে, তারপর সাবজেক্ট, তারপর V1। এখন যদি আমরা সর্বশেষ এটাকে ইন্টারোগেটিভ আমরা নেগেটিভ করতে চাই, বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, প্রথমে তখন আমরা কি করব দেখেন, ডিড প্লাস সাবজেক্ট, তারপরে আমরা একটা নট আনবো, তারপরে V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন একই, অথবা এটা একটা সংক্ষিপ্ত ফর্ম আছে, ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে সে কি বইগুলো বিক্রি করলো না, জাস্ট আমরা সেটা দিলাম, সে কি বইগুলো বিক্রি করলো না। তাহলে ডিড হি নট সেল দ্য বুকস, ডিড হি নট সেল দ্য বুকস, অর ডিডন্ট হি সেল দ্য বুক। তাহলে আমরা দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে আমরা দৈনন্দিন জীবনে কত সুন্দরভাবে এইভাবে সেন্টেন্স মেকিং করতে পারি। অ্যান্ড ইফ ইউ কুড হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অন পাস্ট ইনডিফিনিট টেন্স, সো every day we can make a lot of sentences, we can make
a lot of things by ourselves. তো আজকে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। Just we are going to finish our program. Next time আমরা নতুন করে প্রোগ্রাম নিয়ে আসবো। Thank you very much. সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।